মা, তোমার অনেক শরীর খারাপ লাগতেছে। বাজান রে, সবসময় তো একই রকম লাগে। বাজান রে, তোর একটা কথা কই। কি করবা মা, কও। আমি না অনেক দিন ধরে গরুর মাংস খাই না। আমার মনটা না গরুর মাংস নিয়ে খা খা করতেছে। আজকে তো কুরবানির ঈদ, তুই আমারে এক টুকরা গরুর মাংস খাওয়াবি, তাহলে আমার মনটার আমি শান্তি দিতে পারি। আমার অনেক মন চাইতেছে। আচ্ছা ঠিক আছে মা, এই জায়গায় তো কেউ গরুর মাংস দিতে চায় না, তাও আমি মা যেভাবে হোক, যেমনি করে হোক, তোমার লেগা এক টুকরা গরুর মাংস হলো আমি নিয়ে আমো। তুমি কোনো চিন্তা করো না মা। বাগান রে, এই সংসারটা তো তোর উপরেই চলে। আমি যদি অসুস্থ না হইতাম তাহলে তো এই সংসারটা যত কষ্ট, মানুষের বাড়িতে কাম করে এলো আমি চালাইতাম। কিন্তু তুই ছোট মানুষ, আর কত কষ্ট করবি। তোর বাপটাও বাইসা নাই। আজকে যদি তোর বাপটা বাইসা থাকতো, হয়তো তোর এই সমস্ত কাজ কাম করতে হইতো না। তুই ভালোভাবে স্কুলে যাইতে পারতি, ভালো মন্দ খাইতে পারতি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক আমি তোমার লেগে মাংস নিয়ে আমো। তুমি এনে ঠিকভাবে থাইকো, আমি যাবো আর আমো। দেখে শুনে যাই বাজার। কি হইলো বৌমা, তুমি কাঁদতেছো কে? শাশি আম্মা, কার মনে কি করবো, আমার তো পোড়া কপাল। স্বামীরাও হারাইছি, নিজে অনেক অসুস্থ। ওই ছোট্ট পোলায় মানুষের বাড়িতে কাম করে সংসারটা চালায়, আমার ওষুধ পাতি কিনায় না দেয়। আমারও তো মন চায় যে আমার পোলাটা স্কুলে যায়, ভালো মন্দ খায়, সুখে শান্তিতে যায়, কিন্তু আমি তো এটাও পারি না। বৌমা, তুমি যেমন করে কাঁদতেছ, তোমার কান্দা দেখা আমার অনেক খারাপ লাগতেছে। আমার যদি সামর্থ্য থাকতো তাইলে আমি তোমার পোলারে মানুষের হইতে কাম করতে দিতাম না, আমি তোমাকেও সাহায্য করতাম। কিন্তু দেখো আমার কি পুরা কপাল। একটা সময় ছিল আমার সংসারের থেকে আমি কত চাল ডাইল মানুষেরে দিছি, আর এখন আমি নিজেই ভাত পাই না। দুইটা পোলা আমারে দেখে না, হেরা হ্যাগো সংসার নিয়ে থাকে। তো যাই হোক, যে জন্য আইলাম, আজকে তো বছর কর দিন কুরবানির ঈদ। তুমি যদি না যাইতে পারো, তোমার দুপুরে বিকালবেলা পাঠাই দিও আমগো বাড়িতে, একটু সিমাই খাই আইব। আর যদি আমি গোস্ত টোস্ত রান্না করি, ওরে আমি একটু খাইতে দিব না। শাশি আম্মা, হ্যাঁ আমি আর কি মনে করবো। হ্যাঁ আপনি আর কোনো কিছু না দিতে পারলেন, কিন্তু বাড়ির উপর আয় যে আমাকে খোঁজ খবর নেন, আমার পোলাটার খোঁজ খবর নেন, এতে মাথা সমান। হ্যাঁ আমার দীপু হইলে পর আমি আপনাকে বাড়িতে পাঠিয়ে দিবনি। আচ্ছা বৌমা, বৌমা আর একটা কথা, এইভাবে সারাদিন বসে না থেকে যদি পারো একটু হাঁটাহাঁটি করো, তোমার শরীরের জন্য ভালো, মন মানসিকতাও ভালো থাকবো। তাইলে আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু মনে করে দীপুরে পাঠাই দিও। পাঠিয়ে দিবনি। তারিকুল, এক লাগলা এই আনাম গরুটা কাটা, কিন্তু খেলা কথা না। কষাই তো নাই, সব কষাই গেল ঢাকায়। আব্বা,
কিছু তো করার নাই। এখন মানুষজন তার ইচ্ছা মতো ঢাকা চলে গেছে, এখন আমাগো গরু তো আমাগোই কাটা লাগবো। তাছাড়া কুরবানিতে নিজেরা কুরবানি দিয়া নিজেরা গরু বানানোর আনন্দই আলাদা। অবাজান, তুই কথাটা একদম ঠিকই কইছ। আর তো কাটা তো শেষ হয়ে গেছে, সব মাংস তো পাঠা দিয়েছি ঘরের ভিতরে। এই কয়টা আছে কাইটালো তাড়াতাড়ি। হাব্বা, চিন্তা করো না, ভালোভাবেই সবকিছু ঠিক হয়ে যাবো। আব্বা, হ্যাঁ আপনার মাংস কাটা এখনো হয় নাই? হয়েছে রে মা, সব তো পাঠা দিয়েছি ওইখানে। এই যে অল্প একটু আছে, এটা কাটে নেই কে? না আব্বা, ভাবলাম যে অল্প একটু মাংস দিলে আপনাদের জন্য রান্না করতাম, কুরবানির গোশত একটু রান্না করে মুখে দিয়া তারপর আবার কাজ কাম শুরু করতেন। কাটা শেষ হোক, তারপরে অল্প করে না, বেশি 2-3 কেজি নিয়ে রাখ দাও। মেহমান টেমান আইবো বুঝো না, সবাই খাইবো। আচ্ছা ঠিক আছে, কাটেন। বাবা, আমার একটু মাংস দিবা? এখন তো কাটা শেষ হয় নাই, আর পরেই দিব। পরে আমো। আচ্ছা, আপনার কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, কুরবানি হইতে না হইতে পলিথিন, ব্যাগ, ঢিস, গামলা সবকিছু নিয়ে দৌড়িয়া চলে আসেন মানুষের বাড়ি বাড়ি। কুরবানি কি আপনাকে লিখে দিছি? হ্যাঁ, গরুর দাম জানেন কত? হ্যাঁ, যত সব মানে এইসব যে আসে কই থেকে আমি জানি না। আরে দেখেন, আপনাকে গরিব মানুষের হলো স্বভাবই এটা। একটা কুত্তা দেখছেন এই বাড়িতে কুরবানি দিছি, একটা কুত্তা হয় নাই, অথচ আপনারা সুসুর করে চলে আইছে। তোমা, ঈদের একটা দিন মাংস দিলে দেও, না দিলে না দেও, এত হুদা বেসাল বাইরো না তো। হব মা, এটা ঠিক না। যান, এখনো খাইয়া রইছেন কে? কথার ভাবে বুঝেন না যে দিতে চাইতেছি না? আর শোনেন, কুরবানি দিছি, মাংস টাংস বানাই, বিকালে আইেন, যদি বাঁচে পাবেন, না বাঁচলে পাইবেন না। যান। একটা টুকরো। আবার কথা কয়। আচ্ছা কাকি, আপনি বিকেলে আয়েন, সমস্যা নাই। আচ্ছা। গরিব মানুষের জিভ পাড়া দেখো, এত বড়, একেবারে এত বড়। তোমা, এইভাবে কেউ কখনো বলে? বোমা, মানুষ যারা কোরবানির মাংস নিতে আহে, ওরা মনে দুঃখ দিয়ে কথা করো না, এমনি বলে দাও যে আপনারা যান, পরে আয়েন। আব্বা, আমি আপনাদের কষ্ট সহ্য করতে পারি না। দেখেন না, যে কাজ কষায়ের সেই কাজ আপনারা দুইজন মিলে সারাদিন করতেছেন। আর এত কষ্ট করে মাংস বানাবেন, আমি কষ্ট করে বাটাবাটি করে মাংসটা রান্না করবো। আর এই যে ফকিন্নির বাচ্চারা, এরা কি করবো? এরা দেন আর 2 টুকরা রাতের মধ্যে দিয়ে দেবো, সুন্দর নিয়ে যায় খাওয়াবার দিয়ে কি করবো? বাড়ি বাড়ি এত মাংস চাইয়া হেঁটে করবো বিক্রি। অগুছিনি না? হ্যাঁ ঠিক আছে, বুঝবার পারছি। বোমা, মাংস কেউ দেবো না, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, যাইতাছি। যাও তাড়াতাড়ি। আঙ্কেল, আমার এক টুকরা মাংস দিবেন? আমার মা অনেক অসুস্থ, এক টুকরা মাংস খাইতে চাইছে, দিবেন? তোমা, একটা ছেলে আসছে, দেখো তো ওরে গোস্ত দেওয়া যায় নাকি। কি হইলো, আসো। ঘরে কাজ করতেছি, এত টাকাটা কি কিসের? দেখো তো এই বাচ্চাটারে গোস্ত দেওয়া যায় নাকি। ওরে বাবা, এ তো ডিমে থেকে বাচ্চা ফুটেই নাই, তার আগে মাংস নেওয়ার জন্য তোর পড়াইছে। এই এই, তোর বাপ মা কেমন রে? হ্যাঁ, তোর এই যে এই সমস্ত কিছু শিখায় টিকায় পড়াই দিচ্ছে না, যে আজকে তো কুরবানি, মানুষের বাড়ি বাড়ি যায় গোস্ত চাবি। এই তুই গোস্ত খায় রাখবি কই? তোর পেট কো? হ্যাঁ, তোর তো পেটই নাই, তুই গোস্ত খায় রাখবি কই? জগৎটা যে কই যায় দাঁড়াইবো। দেখো দেখি পলিথিন, পলিথিনটা না মাপ দিলে তোর সমানই হয়। যা, এই বাড়িতে কোনো গোস্ত পাবি না, যা যা যা। আচ্ছা বোমা, তুমি এরকম কেন করতেছো কত? যে আসছে তুমি তারাই বিদায় করে দিতেছো, তাহলে এই মাংসগুলো কি আমাদের নিজের খাওয়ার জন্য আনছিলাম? আব্বা
কি যে কর না, এত টাকা দিয়ে গরু কিনছেন, নিজেরা খামু না? হ্যাঁ, ডিপ ফ্রিজ কি কারণে কিনলাম ঈদের আগে? 6 মাস 7 মাস গরুর গোশত রাই, হ্যাঁ, তারপরে খামু। এটা নিয়ম না বৌমা, কোরবানির নিয়ম কি জানো? সবাইরে বিলা দিবা, তোমার থাকলে খাইবা নারে নাই। হ্যাঁ, তাহলে কোরবানি দিয়ে লাভ কি? যদি নিজেরই না থাকে তাহলে তো বাজার থেকে কিনে নিয়ে 1 কেজি 2 কেজি কিনে নিয়ে খাওয়া যায়। আপনাকে কথা শুনলে বাবা ভালো লাগে না। তোর বউ কিন্তু এগুলি ঠিক করতেছে না, সারাটা গ্রামের মধ্যে চৌচো হয়ে দেবো। এই বাড়িতে কোরবানি হয়েছে কিন্তু কেউ মাংস দেয় না, তাকে নিজের খাওয়ান লেগে রাখছে। ছি, আমি যদি জানতাম এটা তাহলে আমি গরুই আনতাম না। এবার বুঝা বুঝা একটু বুঝা বলি। বাজান, তুই আইসোস, মাংস আনছোস? কো বাজান, তুই তো মাংস আনস নাই। মা, আমি তোমার লেগা মাংস চাইতে গিয়েছিলাম, কিন্তু তারা আমারে দেয় নাই, আমারে ধাক্কা দিয়া পাঠাই দিছে। মা, আমি তোমার লেগে মাংস আনতে পারি নাই। বাজান রে, মন খারাপ করিস না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। তারা দেনে তাতে কি হইছে, আরো তো মেলা বাড়ি আছে, হেনে যাবি, দেখবি ঠিকই ধরে মাংস দিব। ও মা, আমি আরো কয়েকটা বাড়িতে গেছিলাম, তারাও দেয় নাই। মা, সবাই খালি দূর দূর করে তারা দেয়। মা, মা, আমার মনে হয় আমি ছোট মানুষ দেখা তারা আমারে খেদাই দিছে, মাংস দেয় নাই। তুমি যদি যাও তাহলে তোমার মাংস দিব। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে আমি যামনি, আমি যাই মাংস নিয়ে আমনি, তুই কোনো চিন্তা করিস না, তুই বাড়িতেই থাকই। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তাহলে যাই। আচ্ছা মা, যাও। বাবা, এই হাতিটা কেটে করে নিয়ে আয়, ঘরে গেলাম। ভাইজান, আমার এক টুকরো গোশত দিবেন? কি করো? আমি নাই আর সেই সুযোগে সব মাংস দিয়ে দিতেছো না? না না, গোস্ত তো নাই তোমা, এখানে কিছু হাড্ডি আছে তো, এগুলাই দিয়া দিই। হ্যাঁ, হাড্ডি দিয়ে দেই মানে? হাড্ডি তোমার শ্বশুর মানে আমার আব্বাই পছন্দ করে, তুমি জানো না? আমার আব্বা কি সুন্দর কইরা চুইসা চুইসা হাড্ডি খায়। আর ডাক্তারে কইছে হাড্ডির নাগে মানে হাড্ডির মধ্যে মনে হয় যে ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম আমার আব্বার জন্য অনেক উপকারী। আর এই যে তোমরা গরিব মানুষ, এখনো তো দেখে জোয়ান মনে হয়, হাত পাও কি তরতাজা আছে, এই বয়সে ভিক্ষায় নামছো? সি 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 সি, তার মধ্যে কুরবানির মাংস ভিক্ষা করতেছো, আল্লাহ পাপ দিব না? তোমাকে মাথায় দেখি বুদ্ধিও নাই, বুদ্ধিও বোকাবে। হ্যাঁ আপামনি, আমার ওই হাড্ডি কড়াই দেন, আমি আর মাংস চাই না, ওই হাড্ডি কড়া দিলে আমি রান্না করে আমার পোলারে খাওয়ামু। হ্যাঁ দিতাছি, সরো। এই যে হাড্ডি, কিন্তু তোমার জন্য না, আমার বাপের জন্য। আমি সুন্দর করে রাইন্দা দিমু, আমার বাপে আমার সামনে বইয়া এই হাড্ডি চুইসা চুইসা খাইব, আর আমি মনটা ভইরা আত্মাটা ভইরা দেখব। আমার বাপের হাড্ডি খাওয়াবো আর আমার কোরবানি দেবো, সার্থক হবো। বাড়ির রাস্তা মাপো। মা, মা, মাংস আনছো? কতগুলো আনছো? আমারে রান্না করে দেও, আমি মজা মজা করে খাই। তাড়াতাড়ি যাও মা, রান্না করে নিয়ে আসো। বাজান রে, মা, আমি মাংস আনতে পারি নাই,
আমাকে মতো গরিবের জন্য তো মাংস খাওয়া হারাম। মাংস নিয়ে আমাকে কপালে কোনোদিন মাংস জুটবো না। তুই মন খারাপ করিস না, আল্লাহ কপালে যেটা লেখা রাখছে ওইটাই তো হইব। আমি তোরে মাংস খাওয়াইতে পারলাম না, তুই আমার মাফ করে দিস। মা, তাহলে কি আমরা কোনোদিনও মাংস খাইতে পারব না? মুক্তাপা, মুক্তাপা, তোমরা তো এখন পর্যন্ত মনে কুরবানির কোনো গোস্ত পাও নাই, তাই তোমাকে জন্য গোস্ত নিয়ে এলাম। নেও, তুমি আর তোমার পোলাই মিলা রান্না করে খাইও। নেও আপা। ভাইজান, আপনি এত মাংস আমাকে কিসের জন্য দিলেন? কিসের জন্য আবার? দেখো, কুরবানি তো গরিব দুঃখীদের জন্যই, বছরে একটা মাত্র দিন, যে দিনটা আল্লাহ কুরবানি দেওয়ার জন্য দিয়েছে সবাইদের। কিন্তু যাদের সামর্থ্য নাই তারা তো আর দিবার পারে না। আল্লাহ আমার সামর্থ্য দিছে, কিন্তু তোমাদের দেয় নাই। তোমাদের এই হক যদি আমি মাইরা খেয়ে এই গোস্ত বছরের পর বছর ফ্রিজে রেখে খাই, তাহলে তোমার কুরবানি হইল না। কুরবানি হইতেছে সমস্ত মানুষের বিলাইয়া নিজে খাওয়া, আর সেই বিলানের পরিমাণ যতটুকু আমার জন্য ছিল আমি ততটুকু সবাইরই দিছি। এতটুকু করে মাংস আমার গ্রামের যারা যারা আছে, যারা কুরবানি দিতে না পারছে, তাদের সবার বাড়িতে আমি পৌঁছাই দিছি। তোমারেও দিলাম, যাতে তোমার বাচ্চাটারে নিয়ে একক তো খাইতে পারো। আর আমি যদি তোমাকে না দেই, তাহলে তোমার এই কুরবানি যাই যাইব না। আর কান্না করেন না, যান গোস্তগুলো ঘরে রেখে ডিশটা দেন, আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাইজান। চাচু, তুমি এখন খুশি হয়েছো? অনেক খুশি চাচ্ছ। ঠিক আছে, গোস্তগুলো খাবা আর আমাকে জন্য দোয়া করবা, আচ্ছা ঠিক যাতে আছে। প্রতি বছর আমরা সবাই এইভাবে দিতে পারি। আচ্ছা।